বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা ত্রিপুরা লাইব্রেরিয়ান নিয়োগের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। আমাদের কাছ থেকে সম্পূর্ণ বাংলায় যারা লাইব্রেরি সায়েন্সের এমসিকিউ এর সেট নিয়েছেন তাদেরকে আমরা নিয়মিত সাহায্য করছি। আপনারা যদি সম্পূর্ণ বাংলায় এমসিকিউ এর সেট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কারণ হাতে সময় খুব কম। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সিপিইউ এর পুরো নাম কি? অপশান এ আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান বি আছে সেন্ট্রাল প্রোগ্রেস ইউনিট, অপশান সি আছে সেন্ট্রাল প্রসেস ইউনিট এবং অপশান ডি আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে সঠিক উত্তর হবে অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর চলে আসছি আমি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদ্ভব হয়েছিল কি ব্যবহার দ্বারা? এখানে অপশান এ আছে ক্যালকুলেটর, অপশান বি আছে ট্রানজিস্টার এবং অপশান সি আছে সিলিকন এবং অপশান ডি আছে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ট্রানজিস্টার। পরবর্তী প্রশ্ন, কাটার মার্ক ব্যবহৃত হয়? এখানে চারটি অপশান আছে। সংগ্রহের ক্ষেত্রে, অপশান বি বইয়ের ক্ষেত্রে, অপশান সি কল নাম্বারের ক্ষেত্রে ও অপশান ডি ক্লাস নাম্বারের ক্ষেত্রে। তো এই চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সংগ্রহের ক্ষেত্রে। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। সমস্ত অতিরিক্ত এন্ট্রি রেকর্ডকে কি বলা হয়? সমস্ত অতিরিক্ত এন্ট্রির রেকর্ডকে কি বলা হয়? এখানে অপশান এ আছে ইউনিট কার্ড, অপশান বি আছে বুক ইন্ডেক্স এন্ট্রি, অপশান সি এ ট্রেসিং এবং অপশান ডি এ অ্যাডেড এন্ট্রি। এর মধ্য থেকে সঠিক উত্তরটি হবে ইউনিট কার্ড। আমি আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেটি একটি অন্য কোনো স্টেটের লাইব্রেরি সায়েন্সের লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এসেছিল। সেই সব প্রশ্ন নিয়েই আমরা আজকে আলোচনা করছি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। কোন নাম্বার বইয়েতে দেওয়া হয়? এখানে চারটি অপশান আছে। অপশান এ আছে আইএসবিএন, অপশান বি আইএসডিএন, অপশান সি এ আইএসএসএন এবং অপশান ডি এ আইএসএমএন। তো কোন নাম্বার বইতে দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হবে আইএসবিএন অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। ক্যাটালগিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসের লেখক কে? এখানে চারটি অপশান আছে। অপশান এ আছে এল শ্রাব, বি আছে সিজি বিশ্বনাথ এবং অপশান সি আছে এল জলি এবং অপশান ডি এ এম মান। তো এর মধ্য থেকে সঠিক উত্তর হবে ক্যাটালগিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থের লেখক সিজি বিশ্বনাথ অর্থাৎ অপশান বি। গ্রন্থাগার বিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাটালগিং থেকে বেশ কিছু প্রশ্ন এসছে, অর্থাৎ এএসিআর 2R কবে প্রকাশিত হয়? এখানে চারটি অপশান আছে। অপশান এ আছে 1980, অপশান বি আছে 1978, অপশান সি এ 1989 এবং অপশান ডি আছে 1990। এএসিআর 2 কবে প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। ক্যাটালগের কোন আকৃতি অধিকাংশ গ্রন্থাগারে দেখা যায়? এখানে অপশান আছে অপশান এ কার্ড, অপশান বি এ রেজিস্টার, অপশান সি এ স্ট্রিপ এবং অপশান ডি আছে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে কার্ড ক্যাটালগ। কার্ড ক্যাটালগ অধিকাংশ গ্রন্থাগারেই দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম কার্ড ক্যাটালগ পরিচিত হয়? এখানে অপশান আছে চারটি। 1740, অপশান বি আছে 1741, অপশান সি এ 1742 এবং অপশান ডি আছে 1743। এখানে সঠিক উত্তর হবে 1743। আজকে আমি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেগুলি অধিকাংশই অন্য কোনো স্টেটের গ্রন্থাগারিক নিয়োগের পরীক্ষায় এসেছিল। সেই প্রশ্নগুলি আমি বাংলায় অনুবাদ করে আজকে আলোচনা করছি। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। ক্ষুধাবক্স পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত? অপশান এ আছে দিল্লি, অপশান বি এ লাহোর, অপশান সি এ পাটনা এবং অপশান ডি আছে হায়দ্রাবাদ। ক্ষুধাবক্স পাবলিক লাইব্রেরি অবস্থিত হচ্ছে পাটনা অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি ব্রিটিশ লাইব্রেরি অ্যাক্ট
চালু হয়েছিল কত সালে? এখানে অপশান আছে 1948, 1960, 1965 এবং 1972 সালে। সঠিক উত্তর হবে 1972 অর্থাৎ অপশান ডি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। দিল্লি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন কে? এখানে 4টি অপশান আছে। অপশান এ আছে এস.আর. রঙ্গনাথন, অপশান বি আছে মেলভিল ডিউ, অপশান সি আছে জওহরলাল নেহরু এবং অপশান ডি আছে বি. গুহ। এর মধ্যে সঠিক উত্তর হবে দিল্লি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন ডক্টর এস.আর. রঙ্গনাথন অর্থাৎ অপশান এ। প্রথম ইলেকট্রনিক বই অর্থাৎ ই বুক কোথায় প্রকাশিত হয়? অপশান এ আছে আমেরিকা, লন্ডন, জার্মানি ও ভারত। প্রথম ইলেকট্রনিক বই প্রথম প্রকাশিত হয় জার্মানিতে, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। গ্রন্থাগার বিজ্ঞানের উপর প্রকাশিত প্রথম বইটির নাম কি? এখানে অপশান এ আছে ক্লোন ক্লাসিফিকেশন, অপশান বি আছে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন, অপশান সি আছে এ প্রাইমার অফ লাইব্রেরিয়ানশিপ এবং অপশান ডি আছে ক্যাটালগিং। গ্রন্থাগার বিজ্ঞানের উপর প্রকাশিত প্রথম বইটির নাম হলো এ প্রাইমার অফ লাইব্রেরিয়ানশিপ অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। ভারতে কয়টি কপিরাইট গ্রন্থাগার আছে? এখানে অপশান এ আছে 1টি, অপশান বি এ 2টি, অপশান সি এ 3টি এবং অপশান ডি আছে 4টি। এর মধ্যে সঠিক উত্তর হবে ভারতে 4টি কপিরাইট গ্রন্থাগার আছে অর্থাৎ অপশান ডি। তো আমরা জানি কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই এই 4টি স্থানে ভারতের কপিরাইট গ্রন্থাগারগুলি অবস্থিত রয়েছে। বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে গ্রন্থাগার বিজ্ঞানের উপর প্রশ্ন ও উত্তর নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। তো সেই রকম আজকেও বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন, মনোরমা এয়ারবুক কোথা থেকে প্রকাশিত হয়? এখানে অপশান এ আছে কলকাতা, অপশান বি আছে প্যারিস, অপশান সি এ লন্ডন এবং অপশান ডি আছে দিল্লি। এর মধ্য থেকে সঠিক উত্তর হবে মনোরমা এয়ারবুক প্রকাশিত হয় কলকাতা থেকে। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। কেরালা পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয় কত সালে? এখানে অপশান এ আছে 1989 সালে, অপশান বি আছে 1965 সালে এবং অপশান সি 1967 সাল এবং অপশান ডি আছে 1960 সালে। কেরালা পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয় 1989 সালে। এরপর আসছি আমি একটি কম্পিউটার রিলেটেড প্রশ্ন, অর্থাৎ উইন্ডোজ হলো একটি অপশান এ সফটওয়্যার প্যাকেজ, অপশান বি অপারেটিং সিস্টেম, অপশান সি আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অপশান ডি হার্ডওয়্যার। উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি আইনেট কোন দেশে প্রথম চালু হয়? এখানে অপশান আছে ভারত, আমেরিকা, ফ্রান্স ও জার্মানি। তো আইনেট প্রথম চালু হয় ভারতে। পরবর্তী প্রশ্ন, সিডিএস এবং আইএসআইএসের প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়? অপশান এ আছে 1965 সালে, অপশান বি 1975, অপশান সি 1985 এবং অপশান ডি আছে 1990। তো এটি সঠিক উত্তর হবে 1985 সালে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন। লিবসিস সফটওয়্যার প্যাকেজ তৈরি করেছেন কোন সংস্থা? এখানে অপশান আছে উইপ্রো ইনফোটেক, অপশান বি আছে ডাটা প্রো কনসালটেন্সি সার্ভিস, অপশান সি আছে অপট্রন ইন্ডিয়া এবং অপশান ডি আছে লিবসিস কর্পোরেশন। লিবসিস সফটওয়্যার প্যাকেজ তৈরি করছেন লিবসিস কর্পোরেশন অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। সিডি রম হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান বি এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অপশান সি এ স্টোরেজ ডিভাইস এবং অপশান ডি আছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে সঠিক উত্তর হবে সিডি রম হলো একটি স্টোরেজ ডিভাইস অর্থাৎ অপশান সি সঠিক উত্তর।